মন্দির না মসজিদ, না বিতর্কিত কাঠামো, এই ধুন্ধুমার তর্কের ভিতর থেকেই কানা উঁচু পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এলো পেটে পিঠে এক হয়ে যাওয়া হাড় ঝিরঝিরে দুটি নেংটি পরা মানুষ। তাদের মাথার উপরে দাও দাও করে জ্বলছে মধ্যদিনের সূর্য। তবে পরপর কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের ফুটি ফাটা পায়ের তলায় আর্যাবর্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি। ভিড়ের মধ্যেই ছিল বটে, আর মাঝে মধ্যেই তালিও বটে বাজিয়েছিল। তবে ধবদ্রস্ত জামা কাপড় পরা লোকগুলোর এই তর্কটা যে ঠিক কি নিয়ে, তার বিন্দু বিসর্গও তারা জানে না। সভাস্থলের একটু দূরে ঝাঁকড়া মাথা একটা তেঁতুল গাছের তলায় বসে পিতলের থালায় এক চিমটি নুন ছিটিয়ে ছাতু ঠাসতে ঠাসতে তবুই যে তারা হাসছে, তার কারণ তাদের একজনের নাম হতেই পারত সিকান্দার শাহ, আর অন্যজনের সেলুকাস। ভিড়ের ভিতর থেকেই পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এসেছে দুই লেংটি পরা ঐতিহাসিক পুরুষ। তাদের মাথায় উপরে জ্বলছে অনাদি ভারতবর্ষের আকাশ, আর ইতিমধ্যে কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের ফুটি ফাটা পায়ের তলায় আর্যাবর্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি। নমস্কার, শুনলেন কবিতা সত্য সেলুকাস, কলমে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উচ্চারণে আমি সুরজিৎ দাস।